মাধ্যমিক 2027 গণিত প্রশ্নবিচিত্রা মডিউল কোশ্চেন পেপার 1 পাতা 448। দেখো 15 দাগের অঙ্কে কি দেওয়া আছে। 15 দাগের 1 অঙ্কে নিচের তালিকা 64 জন ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরের গড় দেওয়া আছে। এখানে শ্রেণী সীমানা দেওয়া আছে। 1 থেকে 4 মধ্যে পেয়েছে কজন? 6 জন। আচ্ছা, শ্রেণী সীমানা দেওয়া থাকলে শ্রেণী মধ্যক বার করব, আর পরিসংখ্যা একটাকে আমরা এফআই ধরি, আর শ্রেণী মধ্যকটাকে এক্সআই, আর এক্সআই এফআই এর গুণফল বার করব। 4 থেকে 9 মধ্যে পেয়েছে কজন? 12 জন। আর 9 থেকে 16 মধ্যে পেয়েছে কজন? 26 জন। আর তোমার 16 থেকে 17 মধ্যে পেয়েছে কতজন? 20 জন। আমার এটা দেয়া আছে। শ্রেণী মধ্যক বার করতে গেলে কি করতে হবে? শ্রেণী সীমার নিম্ন সীমানা ও ঊর্ধ্ব সীমানার মধ্যে যোগফল যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে এটার শ্রেণী মধ্যক কত হবে? 1 যুক্ত 4/2 সমান 5/2। কত আসছে? এটা 5/2। এটাকে xi দ্বারা ডিনোট করি। ঠিক একই রকম 4 আর 9 যোগ করলে কত আসে? 13 তার 2। 9 আর 16 মধ্যে কত আসে? 16 25, 25 2। আর এটা আসবে 17 আর 16 যোগ করলে 33/2। xi পেয়ে গেছি, fi পেয়ে গেছি। xi ইন্টু fi বার করব, মানে শ্রেণী মধ্যকের সঙ্গে পরিসংখ্যার গুণ করব। তাহলে গুণ করলে এখানে কত আসছে? 15। দেখো 2 দ্বারা কাটলে 3, 3 5 15, 6, এটা কত আসবে? 17 78। ঠিক একই রকম 2 দিয়ে কাটো, 13, 13 আর 25 গুণ করলে আসে আমার 325। 2 দ্বারা 10, 330। এবার আমরা বার করব সামেশন এফআই। কি বার করব? সামেশন এফআই। আচ্ছা, সামেশন এফআই মানে কি? এগুলোর যোগফল, এগুলোর যোগ, পরিসংখ্যানটার যোগ কতই হয়? 64 দেয়া ছিল, 64 জন ছাত্র দেয়া ছিল। সামেশন xi টানা হয়ে যাচ্ছে, সামেশন xi fi সমান কত আসবে? দেখো তোমরা যোগ করে নাও। এটা যোগ করলে আসছে দেখো 748। বাস, আমার অঙ্ক সারা। লাস্ট লাইনে এখানে আমাদের নাম্বারের গড় বার করতে বলেছে। তোমরা তাহলে নিচে করো। অতএব প্রাপ্ত নম্বরের গড়, প্রাপ্ত নম্বর এর গড় সূত্র কি হয়? সামেশন এফআই xi বাই সামেশন এফআই। সামেশন এফআই xi সমান কত আছে? 748/64। এটা ভাগ করে নাও, কত আসবে? 11.6875, প্রায় 7/5 আসছে। এটা প্রায় লিখবো না, ভাগটা মিলে যাচ্ছিল। আচ্ছা, এখানে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করে নিচ্ছি। এটা আসবে প্রায়। তাহলে প্রাপ্ত গড় আমরা পেয়ে গেলাম। এভাবে আমরা সমাধান করব। পরের দাগের 2 এর অঙ্কে কি দেয়া আছে দেখো। পরের 2 এর অঙ্কে দেয়া আছে, দেখো এখানে দেয়া আছে মধ্যমা নির্ণয় করো। কয়েকটা শ্রেণী দিয়ে দিয়েছে, তার পরিসংখ্যা দিয়ে দিয়েছে। শ্রেণীগুলো কি কি দেওয়া আছে? 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে 65। এটা দেয়া আছে। এখানে 3, 5, 6, 9, 7, 8 এটা দিয়ে রেখেছে। ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা। দেখো বের করার নিয়ম হলো, এটা সোজা লিখে নিলাম 3। এই 3 আর 5 যোগ করে এটা আর তার নিচের পরিসংখ্যান যোগ করলাম,
এটা আসলো। 8 আর 6 যোগ করো, কত আসছে? 14। 14 আর 9 যোগ করো, কত আসবে? 23। 14 9 23, 23 7 30, 30 আর 8 30। এটাকে আমরা n লিখি। তাহলে মধ্যমা আমরা যে বার করব তার একটা নিয়ম আছে। সূত্রটা মনে রাখলেই আমরা সমস্ত যে অঙ্কগুলো দেয়া থাকে তার মধ্যমা নির্ণয় করতে পারি। একটাই সূত্র। দেখো এখানে n সমান 38, তাহলে n/2 সমান কত আসবে? 19। n/2 সমান 19। 19 এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যান কি আছে? দেখো এখানে ক্রমযৌগিক পরিসংখ্যানে 19 নেই, 19 এর থেকে বড় কোনটা আছে? এটা। তাহলে 19 এর থেকে বেশি ক্রমযৌগিক পরিসংখ্যান হলো 23, যাহা 50 থেকে 55 শ্রেণীর মধ্যে আছে। শ্রেণীর মধ্যে আছে। আচ্ছা, তোমাদের এটাতে অসুবিধা নেই তো? এভাবে এটার সাথে এটা যোগ করে এটা, এখান থেকে এটা যোগ করছি, তোমরা করো না, শুধু তোমাদের বোঝানোর জন্য এটা দেখিয়ে দিচ্ছি। এটা আসলো। সুতরাং মধ্যম শ্রেণী কি হবে? শ্রেণীটা হবে 50 থেকে 55। অতএব মধ্যম শ্রেণী 50 থেকে 55। বাস, আমার অঙ্ক এখানেই প্রায় শেষে। এবার শুধু ফর্মুলা লিখবো আর মান বসাবো। মধ্যমা সমান কি হয়? ফর্মুলাটা l প্লাস n/2 মাইনাস cf বাই f ইন্টু h আসলো। এখানে এলটা কি? এলটা হলো মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, যেখানে এখানে আমি লিখে দিচ্ছি, যেখানে এল মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, নিম্ন শ্রেণী সীমানা। এন কি? এন হলো পর্যবেক্ষণ সংখ্যা, মানে ক্রমযৌগিক পরিসংখ্যানে এই যে এন লিখে রেখেছি, পর্যবেক্ষণ সংখ্যা, পর্যবেক্ষণ সংখ্যা এন আসলো। তারপর এন হলো সিএফ। সিএফটা কি? মধ্যম শ্রেণী সীমানার ঠিক আগের শ্রেণী সীমানার ক্রমযৌগিক পরিসংখ্যান। মধ্যম শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যান, যৌগিক পরিসংখ্যা। এখানে আমরা সিএফ পেয়ে গেলাম। সিএফ এর পর কি বার করব? এফ। এফটা কি জিনিস জেনে নাও। এফ সমান কি হয়? মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা এফ।
আর এইচটা মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য বাস আমাদের অঙ্ক সারা হয়ে গেল। তাহলে এল কি বলেছি? মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। মধ্যমা শ্রেণী কত? 50 থেকে 55। তাহলে নিম্ন শ্রেণীটা সীমানাটা কত আছে? 50 যুক্ত এন 38/2 মাইনাস সিএফ মধ্যমা শ্রেণীর ঠিক আগের যেটা তার সমযৌগিক পরিসংখ্যান মানে কত? 14 বাই এফ। এফ মানে কত? পরিসংখ্যানটা কত আছে? এফ সমান 9। এফ সমান কত আছে? 9। আর এইচ 50 আর 55 মধ্যে পার্থক্য শ্রেণী দৈর্ঘ্য, ঊর্ধ্ব সীমানা নিম্ন সীমানার মধ্যে পার্থক্য 5। এবার তোমরা শুধু ক্যালকুলেশন করে নাও। 50 যুক্ত 19 মাইনাস 38 কে 2 দিয়ে ভাগ করলে 19, 14/9 গুণিত 5। তাহলে বিয়োগফল কত আসছে? 5। 50 যুক্ত 5 গুণিত 5 25 এর 9। এখানে ভাগ করে নাও। 50 যুক্ত এখানে আসছে কত? 2.777 করে এরকম আসবে। আলটিমেট কি আসবে? 52.777। আমরা প্রায় লিখে নিচ্ছি, এত না লিখে 52.78 প্রায়। ক্লিয়ার? এভাবে মধ্যমা বার করবো। মধ্যমা বার করাতে একেবারে কিছুই নেই, শুধু ফর্মুলাটা মনে রেখে কোনটা কি সেটা জানলেই মান বসিয়ে আমরা মধ্যমা বার করতে পারবো। এইটুকু করার জন্যই আমাদের অঙ্কেতে 4 নাম্বার দেওয়া হয়। পরের কোশ্চেনে কি আছে আমরা চলো দেখি। পরের কোশ্চেনে দেয়া আছে, এখানে দেখো পরের দাগে তীরে দেওয়া আছে নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলোর মান নির্ণয় করো। শ্রেণী সীমানা দিয়েছে, পরিসংখ্যান দিয়ে দিয়েছে, আমি এটা আবার লিখে নিয়েছি। শ্রেণী সীমা দিয়েছে, সীমানা বার করতে হবে। দেখো তো প্রথম শ্রেণী সীমার ঊর্ধ্ব শ্রেণী সীমা কত? 59, তারপরেরটা 60, পার্থক্য কত আছে? 1। 1 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 0.1। 50 থেকে 0.1 বিয়োগ করব, তাহলে 49.5। আর উপরেরটার সাথে যোগ করব, তাহলে 59.5। এটাতে বিয়োগ করলে কত আসবে? 59.5 থেকে 69.5, 69.5 থেকে কত আসছে? 79.5, 79.5 থেকে 89.5, 89.5 থেকে 99.5, 99.5 থেকে কত? এটা আসছে। তাহলে কি করলাম? শ্রেণীসীমা বার করতে গেলে ঊর্ধ্ব শ্রেণীসীমা আর তার পরবর্তীটার নিম্ন শ্রেণীসীমা, তাদের মধ্যে পার্থক্য বার করব। পার্থক্য যেটা হবে সেটাকে 2 দিয়ে ভাগ করব, নিচেরটার থেকে বিয়োগ করব আর উপরেরটার সঙ্গে যোগ করব। নিচেরটার থেকে বিয়োগ, উপরেরটার থেকে একই জিনিস। তাহলে এখানে সংখ্যাগুরু সংবলিত শ্রেণী কোনটা? সব থেকে পরিসংখ্যা যেটাই আছে এটা। তাহলে সংখ্যাগুরু সংবলিত শ্রেণী কোনটা হলো? এটা। আর কিছুই নেই অঙ্কটাতে। অতএব নির্ণীয় সংখ্যাগুরু সমান ফর্মুলা মনে রাখতে হয়, L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2, এটা আসলো গুণিত H, গুণিত H। L কি? L হলো সংখ্যাগুরু সংবলিত শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। তাহলে L কি? আমরা কতটাই লিখবো? এখানটায় লিখতে শুরু করছি, যেখানে এখানটায় লিখে দাও না, যেখানে L সংখ্যা
গুরু সংবলিত শ্রেণীর নিম্ন সীমানা, সংবলিত নিম্ন সীমানা, এটা লিখে দাও, ছোট্ট করে লিখে দাও, সীমানা। তাহলে এর মান কত আসবে দেখো দেখি, এল এর মান কত আসছে 79.5, তাহলে 79.5। এবার আমাকে জানতে হবে F1 কত। F1 কত? F1 হলো সংখ্যাগুরিত সংলবিত শ্রেণীর পরিসংখ্যান, সংখ্যাগুরু সংবলিত তার পরিসংখ্যা F1। তাহলে এর পরিসংখ্যান কত আছে 50। F0 কি? সংখ্যাগুরু সংবলিত শ্রেণী আগের পরিসংখ্যান, শুধু এটা লিখে রাখো, আগের পরিসংখ্যান, ঠিক আগের পরিসংখ্যান। তাহলে ঠিক আগের পরিসংখ্যাতে কত আছে 40। F2 সংখ্যাগুরু সংকলিত পরের পরিসংখ্যা, কত হবে? এটা কত আছে? পরেরটা 30 আছে। F1 F2 সব বেরিয়ে গেল। H শ্রেণী পার্থক্য, শ্রেণী দৈর্ঘ্য, তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত হবে? পার্থক্য করো, 89.5 থেকে 79.5 বিয়োগ করলে 10। অতএব সংখ্যাগুরু সমান, মান বসাও, এল এর মান কত 79.5 প্লাস F1 কত? F1 50 মাইনাস F0 মানে 40, 2 গুণিত 50 বিয়োগ 40 বিয়োগ 30 গুণিত 10। এখানে কি আসছে? যোগ 10 গুণিত 10, 100 থেকে 30, একটা বাদ দাও, তাহলে কত আসছে 79.5 যুক্ত 3.33, এভাবে আসছে 82.83 প্রায়। তাহলে সংখ্যাগুরুর মান কত হয়ে গেল 82.83 প্রায়, 82.83 প্রায়। তোমাদের গণিত পাঠশালার ক্লাস ভালো লাগলে গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। এরকম প্রশ্নের সলিউশন পাওয়ার জন্য কমেন্ট করে জানাও কোন সলিউশন লাগবে, প্রয়োজনে কমেন্ট বক্সে আমাকে কোশ্চেন পাঠাও। থ্যাংক ইউ।